স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা নম্বর বিভাজনটা বুঝে নাও, তারপরে আমি সিলেবাসটা নিয়ে তোমাদের আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি, সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্ষেত্রে যে পেপারটা তোমাদের পড়তে হচ্ছে সেই পেপারটার কোড নম্বর কি আছে? সেই পেপারটার কোড নম্বর হচ্ছে DSCC2। তোমরা প্রথম সেমিস্টারে পড়েছো DSCC1, এখানে তোমাদের পড়তে হচ্ছে DSCC2 পেপার। এবং ফুল মার্কস কত? ফুল মার্কস হচ্ছে 75, অর্থাৎ তোমরা প্রথম সেমিস্টারে যেভাবে 75 নম্বরের পরীক্ষা দিয়েছো, সেকেন্ড সেমিস্টারেও তোমাদের ফুল মার্কস হচ্ছে 75। এবং পেপারটার নাম হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সাংবিধানিক সরকার। ভারতের সাংবিধানিক সরকার, এটা হচ্ছে পেপারের নাম, আর পেপারের কোড হচ্ছে এটা, অর্থাৎ DSCC2। এবারে কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? কোয়েশ্চেন প্যাটার্ন আছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে দুটো, 10 নম্বরের প্রশ্ন থাকছে দুটো, অর্থাৎ এখানে কত হলো তোমাদের 20 নম্বর। এবং তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকছে দুটো, অর্থাৎ এখানে 40 নম্বর। এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকছে তিনটে, অর্থাৎ 15 নম্বর। এই হচ্ছে তোমাদের 75 নম্বরের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সিলেবাসটা দেখে নাও ভালো করে। এবং তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টের, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের অলরেডি ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, তোমরা এই বোর্ডে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা আজকের সিলেবাসটা ভালো করে বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা বুঝে নাও। তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে পেপারটা আছে সেই পেপারের কোড কি আছে দেখো, DSCC2 পেপার, এবং পেপারটার নাম আছে ভারতের সাংবিধানিক সরকার। এবারে এখানেও মডিউল, দুটো মডিউলে তোমাদের এই পেপারটা ভাগ করা আছে, যেটা DSCC2 পেপার আছে। 75 মার্কসের পরীক্ষা হবে, এটা তোমাদের আমি প্রথমেই বলেছি যে 75 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে। মডিউল 1 দেখো, মডিউল 1-এ 1 নম্বর যে অধ্যায় আছে, 1 নম্বর অধ্যায়ের নাম কি আছে? ভারতের সংবিধানের বিবর্তন। ভারতের সংবিধানের বিবর্তন, গণপরিষদের ভূমিকা। এখানে ভারতের সংবিধানের বিবর্তন, গণপরিষদের ভূমিকা, এখান থেকেই তোমাদের একটা প্রশ্ন আসবে যে ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো। তারপরে আছে দেখো বিতর্ক আছে, সেটা নিয়ে ওভারভিউ বলা হচ্ছে। এবং প্রস্তাবনা, দেখো এখানে আরেকটা আছে প্রিয়াম্বেল, মানে কি হচ্ছে প্রস্তাবনা। তাহলে এখান থেকেও তোমাদের প্রস্তাবনা দিয়েও একটা প্রশ্ন আসবে প্রথম অধ্যায়, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো বা সংবিধান প্রস্তাবনার বৈশিষ্ট্য আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় সিলেবাসে। এবার দ্বিতীয় অধ্যায় কি আছে দেখো, দ্বিতীয় অধ্যায় সিটিজেনশিপ নিয়ে দিয়েছে, অর্থাৎ নাগরিকত্ব দিয়েছে। এখানে আছে কি আছে তোমাদের নাগরিকত্ব, মানে এখান থেকে প্রশ্ন আসবে নাগরিকত্ব অর্জনের উপায় বা নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, নাগরিকত্ব কিভাবে বিলোপ করা যায়, এগুলো এখানে পড়তে হবে। ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য তোমরা জানো 6টা মৌলিক কর্তব্য আছে, ঠিক আছে? স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, এরকম 6টা আছে। সেই 6টা সম্পর্কেও বিস্তারিত পড়তে হবে, ঠিক আছে? এবং কর্তব্য হচ্ছে 51 ক নম্বর ধারায় যে 11টা কর্তব্য বর্তমানে আছে, সেই 11টা মৌলিক কর্তব্য পড়তে হবে। এবং হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, মানে হচ্ছে নির্দেশমূলক নীতিগুলো তোমাদের পড়তে হবে। এবারে তোমাদের দেখো 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, এখানে একটা প্রশ্ন আছে ডাইরেক্ট, এই প্রশ্ন তোমাদের করতে হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক আলোচনা করতে হবে, শাসন সংক্রান্ত সম্পর্ক, আইন সংক্রান্ত সম্পর্ক, এগুলো তোমাদের পড়তে হবে। তারপরে 4 নম্বর যে অধ্যায়টা আছে দেখো, 4 নম্বর অধ্যায় দেখতে পাচ্ছ তোমরা, 4 নম্বর অধ্যায় আছে কেন্দ্রের শাসন বিভাগ। কেন্দ্রের শাসন বিভাগের মধ্যে তোমাদের যেগুলো পড়তে হবে, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, উপরাষ্ট্রপতিটাও সেইভাবে পড়তে হবে। নির্বাচন, দেখো নির্বাচন, অবস্থান, কার্যাবলী, জরুরি অবস্থার ওপর গুরুত্ব দিতে বলা হচ্ছে। রাষ্ট্রপতির যে 3 ধরনের জরুরি অবস্থা আছে, সেই 3 ধরনের জরুরি অবস্থার ওপর গুরুত্ব দিতে বলা হচ্ছে। তারপর প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী, প্রধানমন্ত্রীর গঠন, তারপরে মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে যে সম্পর্ক, এইগুলো তোমাদের পড়তে হচ্ছে এই অধ্যায়টায়। এবারে দেখো মডিউল 2, অর্থাৎ 2 নম্বর
মডিউল যেটা আছে 2 নম্বর মডিউলে প্রথম যে অধ্যায়, প্রথম অধ্যায় হচ্ছে কেন্দ্রের আইনসভা বা কেন্দ্রীয় আইনসভা। কেন্দ্রীয় আইনসভার মধ্যে পড়তে হচ্ছে রাজ্যসভা, লোকসভা, ঠিক আছে। কেন্দ্রের আইনসভা দুটো কক্ষ আছে, রাজ্যসভা, লোকসভা, সেটা পড়তে হচ্ছে। এদের গঠন, কার্যাবলী এবং আইন প্রণয়নের যে পদ্ধতি, তারপরে সংসদীয় পদ্ধতি, বিশেষ অধিকার, কমিটি ব্যবস্থা এবং স্পিকারের সম্পর্কে পড়তে হচ্ছে, অর্থাৎ অধ্যক্ষের সম্পর্কে পড়তে হচ্ছে। এবারে আছে তোমাদের 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে রাজ্য। দেখো, রাজ্যগুলিতে সরকার, অর্থাৎ রাজ্য সরকার নিয়ে এখানে পড়তে হবে। সেখানে রাজ্য সরকারের মধ্যে রাজ্যপাল আছে, মুখ্যমন্ত্রী আছে, মন্ত্রী পরিষদ আছে, তাদের অবস্থান, কার্যাবলী পড়তে হচ্ছে, রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী পড়তে হবে। এই হচ্ছে তোমাদের 6 নম্বর অধ্যায়। তারপর দেখো 7 নম্বর অধ্যায়ে তোমাদের কি আছে। 7 নম্বর অধ্যায় আছে দেখো বিচার বিভাগ। সেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এখানে সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা, কার্যাবলী, হাইকোর্টের গঠন ক্ষমতা, কার্যাবলী, ঠিক আছে, এইগুলো পড়তে হবে। বিচার বিভাগের সক্রিয়তা, এই সব প্রশ্নগুলো এখানে তোমাদের তৈরি করতে হবে। তারপর হচ্ছে সাংবিধানিক সংশোধন। এই ছিল তোমাদের 8টা অধ্যায়। প্রথম সেমিস্টারে তোমাদের যে কোর পেপার আছে, পেপারটার নাম কি দেওয়া হয়েছে, পেপারটার নাম দেওয়া হয়েছে তোমাদের আরও একবার বলে দিই, তোমরা দেখে নাও। তোমাদের পেপারের কোড আছে যেটা, সেটা হচ্ছে DSCC 2, যেটা 75 মার্কসের পরীক্ষা হবে, এবং পেপারটার নাম হচ্ছে দেখো ভারতের সাংবিধানিক সরকার। এই হচ্ছে তোমাদের পেপারটার নাম।